ওকে ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখনও আছি ঢাকায়। আজ অনেকগুলা কাজ করছি, তার ভিতরে মেজর কাজ হচ্ছে বাসা গুছাইছি। তো চলেন এখন বাসা গুছানো দেখি। এই যে ব্যাগ ট্যাগ সব প্যাক করা হচ্ছে, পুরা বাসা অগোছালো, সব কার্টুন করে রাখবো আজকে। এরপর লাইট ফ্যান খুলতে হবে। তারপর আগামীকাল সকাল 8টা-9টা নাগাদ পিক আপে করে মালগুলো সব কুষ্টিয়ায় নিয়ে যেতে হবে। আর এখন আমি বের হয়েছি, যাচ্ছি আসলে 12 নম্বর সেক্টরে হাসান ভাইয়ের কাছে, কারণ আমার বাইকের এয়ার ফিল্টারটা পাল্টাইতে হবে। আর সামনের ব্রেক প্যাডটা সম্ভবত চেঞ্জ করতে হবে। আর কাইট প্লাসের ব্রেক প্যাড আমি আসলে ইউজ করতেছি না, আমি আরটিআরের মানে অ্যাপাচি আরটিআর 4V যেই ব্রেক প্যাড সেটা ইউজ করছিলাম লাস্ট 2বার, এবারও সেটাই ইউজ করব। তো এই কারণে যাচ্ছি সার্ভিস সেন্টারে একটু। তো এই হচ্ছে অবস্থা। এখনও বেশ কিছু কাজ বাকি আছে, যাইতে হবে কাটাবন থেকে মিরপুর 6, অনেক কাজ আছে। এই যে আরও একটা কাইট প্লাস, যাই না এই ভাইয়ের বাসা বোধহয় উত্তরাতেই। তো ঠিক আছে, চলেন এখন একটু আগে এয়ার ফিল্টারটা পাল্টাই। এখনও দুপুরে খাওয়া হয়নি, বাজে হচ্ছে 3:45। তো ঠিক আছে, আগে কাজ সারি, তারপর আবার কথা হবে। বাইকটা অনেকটাই হালকা হালকা লাগতেছে, কারণ এয়ার ফিল্টার পাল্টানো হয়েছে। তো বাইকের অনেকেই আপনারা মানে এয়ার ফিল্টারটা টাইমলি পাল্টান না, বা জানেন না যে এয়ার ফিল্টারটা আসলে চেঞ্জ করতে হয় একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর। তো চেষ্টা করবেন যে এয়ার ফিল্টারটা আসলে টাইমলি চেঞ্জ করার, কারণ এয়ার ফিল্টারটা আসলে মানে ক্লিন রাখা জরুরি। আর আমাদের যা বাতাসের কন্ডিশন, মাশাল্লাহ, মানে এয়ার ফিল্টার আপনার বেশি দিন টিকবেই না। আর আমাদের এই এয়ার ফিল্টারগুলো তো হচ্ছে আপনার পেপারের, কাইট প্লাসেরটা। তো এটা আসলে আমি যেটা করি, একবার ক্লিন করি মানে সেকেন্ড টাইম চেঞ্জ করে ফেলি। আর কাইট প্লাসের এয়ার ফিল্টারের দাম নেই 320 টাকা করে, এটা আগের দামেই দেখলাম আছে, এইটার দাম বাড়েনি, এটা ভালো দিক। তবে এয়ার ফিল্টার সব জায়গায় পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। আর অন্যান্য যাদের আপনাদের আরেকটু দামি গাড়ি মানে 150 সেগমেন্টের বাইক টেক, সেগুলোতে আপনারা লাইফ টাইম এয়ার ফিল্টার বলে একটা জিনিস আছে, মানে ওইটা আসলে মেটালের হয়, ওই জিনিসটা কিনতে পারেন। বাট ওই এয়ার ফিল্টারগুলোর দাম অনেক, ওইটা ধরেন অ্যারাউন্ড 6,000, 5.5 থেকে 6,000, 7,000 এরকম দামের এয়ার ফিল্টার। বাট সেইগুলো একটা লম্বা সময় অবধি ইউজ করা যায়, মানে বারবার ক্লিন করে ইউজ করা যায়, রিইউজেবল আর কি। তো ওইগুলোও ট্রাই করতে পারেন। আমার ইচ্ছা আছে, আমি যখন মানে 150 সিসির করে একটা বাইকে শিফট হব ভবিষ্যতে, ইচ্ছা তো আছে, তখন ওই রকম একটা লাইফ টাইম এয়ার ফিল্টার কিনে দেখবো যে ওইগুলার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কী কী আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। এখন কাজ করালাম যেটা, যে সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করলাম। সামনের ব্রেক প্যাডটা আসলে 4V না, 4V হইলে নাকি একটু মডিফাই করা লাগে। ওইটা আপনার অ্যাপাচি আরটিআরের সম্ভবত 2V বললো। তো আপনারা একটু চেক করে নিন, ঠিক আছে? কারণ পরে দেখা গেল আমার কথা শুনে আপনারা নিলেন, তারপর বসাইতে পারতেছেন না। তো যাই হোক, ব্রেক প্যাডটার অবস্থাও খারাপ হয়ে গেছিলো। আর বৃষ্টির সময় ব্রেক প্যাড একটু বেশি ক্ষয় হয় বৃষ্টির ভিতরে রাইড করলে। আর আমি যেটা করলাম, সামনের ব্রেক প্যাডটা তো চেঞ্জ করলাম, এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, সেই সাথে আমার কার্বুরেটরের যেই নিচের যেই নাটটা, ওইটার ভিতরে দেখলাম একটু ময়লা জমে আছে, তো ওইটাও ক্লিন করে ফেললাম। কারণ বাংলাদেশের তেলের অবস্থাও বাজে, প্রচুর ময়লা থাকে, পাম্পের তেলেই ময়লা থাকে। আর খোলা তেল তো ওইভাবে নেওয়া হয় না, বাট পাম্পের তেলেও প্রচুর ময়লা থাকে, তো ময়লা যাবেই। চেষ্টা করবেন মোটামুটি কার্বুরেটরের বাইক হলে 6 মাস 5 মাস অন্তর অন্তর কার্বুরেটরের নিচের যেই ঢাকনিটা, ওইটা নাটটা, ওইটা খুলে পরিষ্কার করার, কিংবা কার্বুরেটরটা ক্লিন করে ফেলার। তাহলে যেটা হবে যে আপনার এই ধুলাবালি সংক্রান্ত বিপদের হাত থেকে বেঁচে যাবেন। কারণ এটা যদি পরিমাণটা বেড়ে যায়, যেমন এর আগে আমার মানে ভিতরের অবস্থা পুরো হচ্ছে যে পানির ট্যাঙ্কি ক্লিন করলে যেরকম হয়, মানে খুললে পরে যেরকম হয় সেরকম অবস্থা হয়ে গেছিলো। মানে অনেক লম্বা সময় আমি কার্বুরেটর পরিষ্কার করে নিই, খোলার পরে দেখলাম ভিতরে পুরো একদম শ্যাওলার মতন জমে আছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখন আগে খাওয়া দাওয়া করা দরকার, এই কারণে বোনের বাসায় যাচ্ছি, বাজে 4:30। তো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার বেরোলে আপনাদের সাথে কথা হবে।
ওকে ব্রো, আজ হচ্ছে 3 তারিখ, আমি এখন কুষ্টিয়াতে। লাস্ট ফুটেজে বলছিলাম যে আমি বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি, এখন বোনের বাসায় যাচ্ছি। খাওয়া দাওয়া যেহেতু হয়নি, তো ওর বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটা ঘুমও দিলাম। রাতের বেলায় বের হয়েছিলাম, মিরপুর 6 নম্বরে গেলাম বিবাসের সাথে দেখা করতে। আমি আর লক্ষ্মী দুইজনে বাইকে। বিবাসের সাথে দেখা করে রাত তখন বাজে 10:40। 10:40 থেকে 11টা, মানে 20 মিনিট লাগছে আমার মিরপুর 6 থেকে উত্তরা 11 নম্বর সেক্টর পর্যন্ত আসতে। এর মাঝখানে কোনো এক জায়গায় আমার বাইকের চাবিটা হারাই যাই। তার কারণ হচ্ছে আমার কাছে বাইকের 2টা চাবি ছিল, যেটা হারাইছে সেটা তো দেখাতে পারবো না, বাট এটা হচ্ছে প্রথম চাবি। আমি এইটা দেখাচ্ছি, এইটা কাছ থেকে মানে সামনাসামনি দেখলে ভালো বোঝা যাবে, ক্যামেরায় হয়তো বা কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এটা বেশ ভালো পরিমাণে ক্ষয় হয়ে গেছে ইউজ করতে করতে। ঠিক একই অবস্থা হয়েছিল আমার সেকেন্ড চাবিটার, তবে এইটার মতো এত না, এটা এক্সট্রিম। ওইটা ক্ষয় হয়েছিল, ক্ষয় হলে যেটা হয় চাবিগুলো লুজ হয়ে যায়, মানে একটু ধাক্কা লাগলে, মানে ঝাঁকি লাগলে কিংবা একটু টান দিলেই চাবিটা বের হয়ে আসে। তো আমার চাবিটা আসলে তাই হয়েছে। মেট্রোর নিচে ভাঙাচোরা রাস্তা, ওই রাস্তাটাতে খুব সম্ভবত চাবিটা পড়ে যায়। তো আমি তো আর টের পাইনি যখন পড়ছে। বোনের বাসার নিচে আসলাম, বাইকটা অফ করতে যাব, তখন দেখি চাবি নাই পুরা তো মাথায় হাত। কারণ রাত 11টা বাজে, 11টা 2-3 বাজে। তো ওদের গেট আবার 11টায় বন্ধ করে দেয়, যেহেতু আমার নিজের বাসা না। তো তাড়াতাড়ি আগে পার্কিংয়ে ঢুকানোর পরে রিং দিলাম হাসান ভাইকে। হাসান ভাই বলল যে ভাই এক কাজ করেন, যেহেতু আপনার কার্বুরেটর, তো তেলের চাবিটা বন্ধ করে দেন। তো তার কথা মতন কার্বুরেটরের সাথে যেই তেলের চাবিটা থাকে সেটা বন্ধ করে দিলাম। ফুয়েল সাপ্লাই যখন বন্ধ হয়ে গেল তখন 10 মিনিট ওইভাবে রেখে দিলাম, তারপরে একে বন্ধ হয়ে গেল। বাট আমি তো আমার বাইকের ঘাল লক করতে পারতেছি না, ব্যাটারি লাইন দেওয়া আছে, কী একটা অবস্থা। পরের দিন আমি আসলে বাসা চেঞ্জ করব, তো কিচ্ছু করার নেই, আমি উপরে চলে গেলাম। আমার শুধু বাইকের চাবি হারায়নি, বাইকের চাবি ছিল, টপ বক্সের চাবি ছিল, আমার হেলমেট লক করি সেইটার চাবি ছিল, প্লাস বাসার একটা চাবি ছিল। যেই চাবিটাও আমার বাড়িওয়ালাকে ফেরত দেওয়া দরকার ছিল, এবং সেটা দিতে পারিনি বলে বাড়িওয়ালা আমার কাছ থেকে পরের দিন 300 টাকা কেটে নেই। টপ বক্সের ভিতরে আমার ব্যাগটা আটকা পড়ে, কারণ টপ বক্সের ভিতরে যদি ব্যাগটা না থাকতো, ওই ব্যাগে আসলে এই ফার্স্ট চাবিটা ছিল, যেটা হচ্ছে এই চাবির রিংটা ছিল। এটাও বাইক কেনার সময় আমাকে রানারের শোরুম থেকে দিছিল। তো এই চাবিটা আমার ব্যাগের মধ্যে ছিল, বাট দুর্ভাগ্যবশত ব্যাগটা আমার টপ বক্স আটকা। আর এই কোনো ফুটেজ আমি ক্যাপচার করতে নিই, কারণ আমার ক্যামেরাটা সময় আটকা পড়ছিল, আর ওই সময় ক্যাপচার করার মতন অবস্থাতেও ছিলাম না। তো যাই হোক, পরের দিন মানে বাসার জিনিসপত্র গাড়িতে তুলে গাড়ি কুষ্টিয়ার দিকে রওনা দিল, পিক আপটা। এই করতে বাঁচলো 11:30। পরে আমি বোনের বাসায় ব্যাক করে আপনার উত্তরা 12 নম্বর সেক্টরের ময়লার মোড় বলে, ওইখানে হচ্ছে একজন চাবি আলা আছে, মানে তালা আলা আছে, যারা চাবি তৈরি করে। তো তার কাছে গেলাম, ফার্স্টে নিজে গিয়ে বললাম এই ঘটনা। সে বললো বাইক নিয়ে আসতে হবে। তো আবার বাসায় এসে তো দেখলাম বাইক তো নিউট্রাল হয়ে আছে, জাস্ট তেলের চাবিটা অন করে কিক দিলাম, স্টার্টও নিয়ে নিল। তো বাইকটা চালাইয়েই গেলাম সেই তার কাছে যাওয়ার পরে তাকে বললাম এই ঘটনা, আপনি যদি টপ বক্সটা খুলতে পারেন তাহলে একটা চাবি পাওয়া যাবে। তো সে বললো তাহলে টপ বক্সটা খুলি, কারণ চাবি যেহেতু আছে ওইটা থেকে বানাইতে তার সুবিধা বেশি হবে, না হলে আবার পুরো লক সেট খোলা লাগবে, এটারও বেশি ঝামেলা। তো সে টপ বক্স খুলে খুব অল্প সময়ের মধ্যেই আমাকে এই চাবিটা বানিয়ে দিল। এটার জন্য সে নিচে 450 টাকা, 500 চাইছিল, পরে 450 নিচে। এটা একদম নতুনের মতনই, মানে নতুন চাবি আসলে, মানে নতুনটার মতনই ওয়ার্ক করতেছে। এইটা আমাকে বানাই দিছে। তো আমি রানারের তেজগা শোরুমেও রিং দিছিলাম, ওদের স্টকেও লক সেট নেই, ওরা বললো সামনের মাসে আসবে। তো আমার কাছে আসলে এই চাবিটা বানানো ছাড়া ওই মুহূর্তে কিছুই করার ছিল না, কারণ আমাকে তো কুষ্টিয়ায় ব্যাক করতে হবে। তো ওই দিন আর ব্যাক করা হয়নি। আর এই ফুটেজটা এখন আমি আবার ফের ক্যাপচার করতেছি, কারণ এই ফুটেজটা আমি আসলে করছিলাম, ঢাকা থেকেই ক্যাপচার করছিলাম, বাট এখন এডিট করতে বসে দেখলাম যে ফুটেজটা আসলে নষ্ট হয়ে গেছে। ইদানিং এইটা খুবই আমার হচ্ছে। ইনফ্যাক্ট আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটাতেও একটা ফুটেজে দেখবেন যে ছবিগুলা মানে স্টিল হয়ে গেছে, আর এদিকে ভয়েসটা রানিং চলতেছে। তো ইদানিং এই ঝামেলাটা আমি ফেস করতেছি। আমি জানি না এটা কিসের সমস্যা, হইতে পারে এটা ক্যামেরার সমস্যা, হইতে পারে এটা মেমোরি কার্ডের সমস্যা। যাই হোক, যেই সমস্যাই, যদি কেউ এটা গেস করতে পারেন তাহলে আমাকে কমেন্টসে জানান। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট দিন, শেয়ার করেন। আর এই রকমভাবে যদি কারো চাবি হারাই যায় তাহলে মানে
তালালার সাথে যোগাযোগ করে তারা বানাইতে পারে। আর আরেকটা সাজেশন দিব, সেটা হচ্ছে একটা বাইকের সাথে সাধারণত 2টা চাবি দেয়। যদি প্রথম চাবিটা আপনাদের ক্ষয় হয়ে যায় তাহলে দ্বিতীয় চাবিটা বের করে নেবেন, আর দ্বিতীয় চাবিটাও যদি আমার মতন ক্ষয় হয়ে যায় তাহলে হারাই যাওয়ার আগে 3 নম্বর চাবিটা বানাই নেবেন, নাহলে নতুন লক সেট কিনে নেবেন। লক সেটের দাম আসলে আমি জানতাম বেশ ভালোই, তবে সেদিন লিঙ্ক দিলাম আমাকে বললো 1500, বাট এটা আমি পুরোপুরি শিওর না। যদি 1500 টাকা হয় কাইট প্লাসের লক সেটের দাম, তাহলে আমি অবশ্যই চেঞ্জ করে নিব, বাট সেটা আগে স্টকে আসুক তারপর দেখবো। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। চ্যানেলটাকে সাপোর্ট দিন, দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। ওয়েট, এই ভিডিওটা যখন পাবলিশ করতেছি তখন হয়তো বা আমি বরিশাল, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি বরিশাল যাচ্ছি 5 থেকে 6 দিনের জন্য আমার বন্ধুর বিয়ে। যদি এই চ্যানেলের কোনো ভাই ব্রাদার বন্ধুবান্ধব বরিশালে থাকেন তাহলে আওয়াজ দিন, যে কোনো মাধ্যমে যোগাযোগ করেন, দেখা করার চেষ্টা করব। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার। So high, I'm hypnotized. What's up is down, what's left is right.